একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে বসুন্ধরা কিংস। কখনো 3 গোল, কখনো 4 গোল খেতে খেতে হার। তবুও তারা কোনোভাবেই সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেলকে খেলাতে রাজি নয়। ইংলিশ ক্লাব থেকে এনে খেলা এই খেলোয়াড়টিকে তারা বারবার বেঞ্চে বসিয়ে রাখছে। তাদের লক্ষ্য যেন একটাই, কিউবা মিচেলের ক্যারিয়ার একেবারে ধ্বংস করে দেওয়া। এত কিছু বলার কারণ হলো গতকাল ম্যাচেও কিউবা মিচেলকে তারা একাদশে রাখেনি, অথচ ম্যাচে তারা হেরেছে 3-0 গোলে, যা বসুন্ধরা কিংসের নামের পাশে একেবারে বেমানান। এবং এরই মধ্যে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় ম্যাচ হারের পর এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে নিজেদের বিদায় নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে ওমানি ক্লাবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার লেবানিজ ক্লাবের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশি ক্লাবটি। আল আনসারের বিপক্ষে 3-0 গোলে হারলো মারিও গোমেজ বাহিনী। ওই যে কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। ফাঁকা বুলি আর অর্থের ঝনঝনানিতে ধরাকে সরা জ্ঞান করেছিল বসুন্ধরা কিংস। কারি কারি টাকা খরচ করে এক ঝাঁক জাতীয় দলের ফুটবলারদের কিনে এনেছিল তারা, কিন্তু এখন পর্যন্ত তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। অস্কার ব্রুজন, ভেলোরি তিতার পর এখন মারিও গোমেজ সবাই ব্যর্থ বসুন্ধরাকে জেতাতে। ঘরের মাঠে বাঘ যে বাইরের মাঠে কিভাবে বিড়ালে পরিণত হয় তা যেন কিংসই বুঝিয়ে দিল। রাকিব হোসেন, নবীব নেওয়ার জীবন, ডোরিয়েলটনরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। প্রতিপক্ষের গোলকিপার পুরো ম্যাচ কাটিয়েছিলেন নিরাপত্তাভাবে। উল্টো পাশে মেহেদী হাসান শ্রাবণের সময় কেটেছে গোল হজমার আটকাতে। প্রথমার্ধের শুরুর দিকটাই কিছুটা গোছালো ছিল বসুন্ধরা কিংস, কিন্তু সময় যত গড়িয়েছে মাঠের নিয়ন্ত্রণ ততই হারিয়ে ফেলেছে তারা। পরে 43 মিনিটে ডেডলক ভাঙেন আবিবাকার আকুতি। ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করেছিলেন এই ফরওয়ার্ড। লাফিয়ে উঠে সেটা ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢুকিয়ে দেন শ্রাবণ ডোরিয়েলটন জুটি। বিরতি থেকে ফিরে ম্যাচের আর ফিরতে পারেনি কিংস। উল্টো একের পর এক আক্রমণ ঠেকাতে ক্লান্ত হয়ে পড়েন ফুটবলাররা। যে সুযোগে 53 মিনিটে পেনাল্টি পায় আনসার, কিন্তু শ্রাবণের ধীরতায় সে যাত্রায় রক্ষা পায় কিংস। মিস করেন আলী তেইনসে। পরে 73 মিনিটে ব্যবধান বাড়ায় লেবানিজ চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে স্কোর করেন হিকেম খালাফুল্লাহ। ভিএ আরও বাঁচাতে পারেনি বসুন্ধরাকে। 2 গোলে পিছিয়ে থেকে বাকি সময় নিজেদের ছন্দ খুঁজে ফিরেছে তারা, কিন্তু লাভ হয়নি আর। উল্টো যোগ করার সময় কিংসকে 3 নম্বরে গোলটি দেন হেবাউস। এমন লজ্জাজনক পরাজয়ের পর তাই তো প্রশ্ন ওঠে, কিউবা মিচেলের বসুন্ধরায় আসার সিদ্ধান্ত কি তবে ভুল ছিল? সময় যতই গড়াচ্ছে ততই যেন গভীর হচ্ছে এই প্রশ্ন। কেননা এভাবে বেঞ্চ গরম করতে যদি হয় কিউবাকে, তাহলে তার ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, কিউবার কি বসুন্ধরা কিংস ছেড়ে দেওয়া উচিত? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।